সাদেক বন্ধু এদিকে আয়। কই যাস? দোকানে। আরে বস। কে চল দোকানে যাই। আরে কাজ আছে, একটু বস, কথা আছে। আমি তো খুব বিপদে পড়ে গেছি বন্ধু। কে কি হয়েছে? আর তোর চেহারা এরকম মরা মরা কে? প্রেমের ছেঁকা টেকা খাইছিস নাকি? আরে প্রেমে শেখা না রে ভাই, খাইছি তো সুদে ধরা। কি কস? হ, তাহলে আমি ঘটনা কই। ওই যে ওই পাড়ার ফারুক চাচা আছে না, হ্যাঁ। আমি একটু বিপদে পড়ে এর কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলাম। আর ওই টাকা দাঁড়াইছে 15,000। আমার মাথায় কোনো কাজ করে না। তুই এই সুদে ঢুকলি কে? আর আমি তো বুঝি নাই যে এটা সুদ হিসাবে। আমার বিপদ ছিল, সেই সময় আমি 5,000 টাকা নিয়েছিলাম, কিন্তু এখন সে দাবি করে 15,000 টাকা। আমি তো কয়েকদিনের টেনশনে ভাই খাইতে পারি না, ঘুমাইতে পারি না, একবার অবস্থা খারাপ। কি করা যায় একটু বুদ্ধি দে। চল দেই ফারুক চাচার সাথে কথা বলে দেখি কি কয়। ওর সাথে কথা বললে কোনো কাজ হবে না। উনি আমাকে 2 দিন টাইম দিয়েছে। 2 দিনের মধ্যে ওর টাকা পরিশোধ না করলেও আমার অন্য কিছু করবে। তারপরে কথা বলে দেখি। আচ্ছা যাই হোক, আমি বিকালে তোর সাথে দেখা করবো বিকালে। আচ্ছা ঠিক আছে। বন্ধু সাদেক, সাদেক, বিকেলে না চাচার কাছে যাওয়ার কথা ছিল, একটু চল। একটু না গেলে হবে না। কই যাবা তুমি? আর কই না ভাই, এ বিপদে পড়ছে একটা। কি বিপদ? আসলে দুঃখের কথা কি করবো, ঘটনা হচ্ছে যে উত্তর পাড়ার ফারুক চাচা, তার কাছ থেকে ফারুক মানে ওই যে 5 ওয়াক্ত নমাজ নামাজ পড়ে ওই ফারুক? হ্যাঁ, হ্যাঁ, ওই যে মোল্লা ফারুক। মোল্লা ভালো। ওকে, তারপর? তো আমি একটু বিপদে পড়ে 5,000 টাকা নিয়েছিলাম এর কাছ থেকে। এখন সে দাবি করে 15,000 টাকা। মানে- মাস পর। মানে সুদ? এখন সুদ কি না আমি জানি না, কিন্তু হ্যাঁ চাই 15,000 টাকা দিতে হবে তাকে। না দিলে আমার তো 5 ওয়াক্ত রোজা নামাজ করে মোল্লা মানুষ, সে আবার এই সবের মধ্যে জড়াই গেল? না না, আসলে এগুলো তো আসলে খুবই খারাপ জিনিস। কি করা যায়? বিপদে বললে যেটা কারণ কি করবা, নিয়ে একটা সমাধান করে দাও। চলো যাই। চলে যাও। যাই। না তোমরাই যাও, যাও তাহলে। যাও, যাও। যাও, এটা শেষ করে আমার জানাইও। হ্যাঁ কি হয়, আসো তাহলে আমরা বাজার দিকে যাই। আজকাল মানুষের বিবেক কোন জায়গায় গেল রে? সবাই আমার থেকে খালি টাকা নেই, কিন্তু আমার যে হাদিয়া, সে হাদিয়াটা আমার কেউ দেয় না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু মনটা ভালো নাই বাবা। হ্যাঁ চাচা। এই যে ছেলেপেলেরা আমার থেকে খালি টাকা নেই, কিন্তু টাকার যে হাদিয়া, আমার যে একটা খরচাপাতি আছে, সেটা কেউ দেয় না বাবা। চাচা আসছিলাম একটা বিষয় নিয়ে। কি বিষয়? এই যে বেচারা অভাবে পড়ে আপনার কাছে 5,000 টাকা নিয়েছিল। তা চাচা আপনি নাকি হাদিয়া সহ চাইছেন এখন 15,000 টাকা। আসলে চাচা ওর তো দিন পাতি চলে না, আর বেচারা খুবই অভাবী লোক। না চাচা, বাবা, এই কথা বললে তো হবে না। আমারও তো সংসার আছে, আমার সংসার আছে না, আমার চলা লাগবে না? আমার সংসার চলবে তাহলে কিভাবে? চাচা আমার হাদিয়া দিয়ে তো আমার সংসার চলে। আর তোরে না আমি কইছিলাম, তুই আমারে কইছিলি যে 2 দিনের মধ্যে আমি পরিশোধ করার চেষ্টা করবো। হ্যাঁ চাচা, আমি তো চেষ্টা তুই করছি। 1 সপ্তাহ হয়ে গেলে এখনো টাকা দিস নি, তোর সমস্যাটা কি বাবা? আমি আসলে খুব সমস্যার মধ্যে আছি চাচা, এই জন্যই তো আসে দেখা করতে পারি নাই। তোর সে বেশি সমস্যার মধ্যে আমার সংসার চলতেছে। এই হাদিয়া যদি না দেস, তাহলে আমি সংসারটা চালামু কি দিয়ে? এটা তোরা বোঝা লাগবে না? চাচা এখন বেচারা সহজ সরল লোক, যদি কিছু কম বেশি যদি করে ই করেন। না, আমার কম নেওয়ার কোনো সিস্টেম নাই বাবা। আচ্ছা। আমি হলাম একদম দিনদার লোক, সবার কাছ থেকে আমি সমান ভাবে নেই। ঠিক আছে এর থেকে যদি আমি কম নেই, তাহলে আরো 2 জনের থেকে আমার কম নেওয়া লাগবে। চাচা, এটা তো আপনি- মানবতা হলো না, মানবতা না, বিরোধী। চাচা, শোনেন, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, সুদ খাওয়া কিন্তু একটা কিন্তু হারাম চাচা। তারপরে আপনি মনে করেন যে এই যে এই ব্যবসা করতেছেন। আরে বাবা রে, তুই তো বুঝিস না কথাটা। আমি তো সুদ খাই না, আমি তো হাদিয়া নেই। আর আরে একজন ইমানদার লোক হাদিয়া নিতে পারে না? চাচা দেখেন একটু কম বেশি করেন, বেচারা মানে একদম গরিব লোক, একটু কম বেশি করেন। আমি আসছি, আমারে বলছে এই জন্য আমি সাথে করে নিয়ে আসছি, একটু কম বেশি করেন। আর কয়টা দিন সময় দেন। আর চাচা এগুলা বাদ দেন, মুরব্বী মানুষ, বয়স হয়েছে, বাঁচবেন আর কয়দিন। এগুলা কিন্তু সুদ, এগুলা খাওয়া ঠিক না, এটা কিন্তু হারাম। খালি সুদ সুদ করে গো। আমি কি সুদ দেখ খাই? আপনি সুদ বলেন, হাত দিয়া বলেন, যেটাই বলেন, টাকা দিয়ে টাকার লাভ নেওয়া কি, এটাই তো মনে করেন যে লাভ কি? হাদিয়া তো কোনো লাভ না, ওরা আমাকে খুশি হয়ে দিবে এটা।
হাদিয়া কোনো লাভের মধ্যে পড়ে? এরা ওরা খুশি হয়ে দিব, ওর একটা উপকার আমি করছি, সেই উপকারের প্রতিদান আমাকে দিতে হবে না? ও চাচা বুঝছি, উপকারের উপকারের তো প্রতিদান এইভাবে যদি দেওয়া হয়। এরকম হাদিয়া দেয়া লাগে, চাচা একটু কম বেশি করেন, আর বাঁচবেন আর কয়টা দিন, একটু ভালোভাবে থাকেন। এ দাঁড়া, তুই কোন দিন টাকা দিতে পারবি সেই কথা কর। কোনো চাচা, কম বেশি করতে পারবো না আমি। চাচা আমার 1 সপ্তাহ সময় দেন চাচা, আমি 1 সপ্তাহের মধ্যে আপনি সব টাকা পরিশোধ করে দেবো চাচা। দিবি তো? দিব আচ্ছা, তো চাচা। টাকার জামিনদার তাহলে কি হবে? চাচা আমি আছি, আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এর কথার উপর ভিত্তি করে তোর আমি আচ্ছা, ছেড়ে দিলাম, আচ্ছা। নাহলে তোর খবর আছে রে আজকে। ঠিক আছে চাচা। চলো। হ্যাঁ আর সুদের উপরে টাকা এখন নিয়ে কি যে করবি? বিপদে পড়ছি। 1 সপ্তাহ তো সময় নিলি, এখন টাকা দিবি কই থেকে? কি করার, আমার এখন লাস্টের শেষ সম্বল, লাস্টের শেষ সম্বলে সেই কবরস্থান, যে যতটুকু জায়গা আছে এতটুকু জায়গা আমার বেঁচে গেল, এছাড়া আর তার উপায় নেই। লাস্টে তোর এই মৃত্যুর পরে যে তোর স্থানটা কবরস্থান, এটাও বিক্রি করে দিবি? আমার তার উপায় নাই, এছাড়া তার উপায় নেই। আমার তো লাস্ট সম্বলে এটা ছিল। এখন যেহেতু সুদের থেকে টাকা নিয়েছি, এটা তো দিতেই হবে, এ তো মানবো না। কি করার গো। তবে বন্ধু, হুম। এতদিনে একটা জিনিস আমি বুঝলাম, কি? এই সুদের থেকে টাকা নিলে এই দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি, জীবনটা মনে করে শেষ। আর আমি তাই বলবি দর্শক, আপনারা খেয়ে থাকুন না খেয়ে থাকুন, অন্যের থেকে সুদের থেকে কেউ টাকা নেবেন না। যদি টাকা নেন তাহলে আমার মতো এরকম ভাবে ভুগবেন আপনারাও। ঠিক আছে?